দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আপনাদের আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই ফোন করেছিলেন, অনেকেই বলেছিলেন যে গুরুজি এই ধরনের যদি কোনো টিপস আপনার কাছে থাকে তাহলে আমাদেরকে দিবেন। মানে ছোট ছোট বাচ্চা দেখা যায় যে ছোট বড় বৃদ্ধ আবাল মানে প্রত্যেকটা মানুষের ভিতরে এই সমস্যাটা থেকে থাকে। তো আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাকে অনেকেই ভাটি গাছ বলে থাকে, ভাট গাছ বলে থাকে। তো এক একটা জায়গায় এক একটা নাম বলে। তো আমি আপনাদেরকে সরাসরি গাছটার মানে এটা ফুল বসন্তকালের যে এটার ফুল দেখেন কত সুন্দর ফুলে মানে ফুলে ফলে এটা সাজিয়ে আছে। এই গাছটা মূলত ঝোপঝাড় জঙ্গলে রাস্তার পাশ দিয়ে এগুলো হয়ে থাকে। এটা হচ্ছে একবারে কচি, ঠিক আছে? আশা করি আপনারা চিনতে পারবেন বা বুঝতে পারবেন এটাকে ভাট গাছ অথবা ভাটি গাছ বলা হয়। তো এটা দিয়ে আপনারা দুইটা রোগের খুবই সহজে একটা সমাধান দিতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এই ভাটি গাছের যে উপকারিতা এটা যদি বলি তাহলে শেষ করতে পারবো না। মানে এই ভাটি গাছের যে এতগুলো কার্যকারী উপকার রয়েছে যা আল্লাহ তাআলা এই গাছের ভিতর এত নিয়ামত রেখেছে, যদি আমি সারাদিন এর প্রশংসা করি বা এর বর্ণনা করি আপনাদেরকে শেষ করে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ একটা কথা আছে যে কৃমি কৃমি তো বুঝেন, মানে অধিকাংশ মানুষের কিন্তু ছোট বড় প্রত্যেকটা মানুষের কৃমি রোগ হয়ে থাকে। কৃমির জন্য প্রত্যেক মাসে মানে অন্তত বছরে 2বার ডোজ নেওয়া দরকার। যদি নিয়মিত যে ডোজটা সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর। তো আমরা যারা নিতে পারি না কন্টিনিউ, তারা অন্তত দেখা যায় কেউ বছরে একবার খায়, কেউ মানে 2 4 6 বছরে খাচ্ছে না। আবার অনেক লোক আছে যে যারা সচেতন নাগরিক, তারা কিন্তু কন্টিনিউ এটা করে যাচ্ছে। তো যারা আসলে ওষুধ সেবন করেন না, আবার ওষুধ সেবন করার পরেও আপনারা এটার সমাধান খুঁজে পাচ্ছেন না, যেটাকে বলা হয় গুদা কৃমি অর্থাৎ ছোট কৃমি। ছোট ছোট কৃমি হয় পায়খানার দ্বারে, প্রস্রাবের মানে পায়খানার দ্বারে এসে সেই কৃমিটা এতটা যন্ত্রণা, এতটা কষ্টদায়ক যন্ত্রণা দিয়ে থাকে যেটা সহ্য করা অসম্ভব হয়ে যায়। তো এটা থেকে আপনারা কিভাবে এটার নিরাপয় বা আপনার এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন? ছোট ছোট বাচ্চারা কিন্তু এমন রাত্রে বেলা কান্নাকাটি শুরু করে দেয়, মানে প্রচণ্ড চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, কান্নাকাটি করতেছে, লাফালাফি করতেছে, অস্থির হয়ে গেছে। আসলে আপনি কারণ খুঁজে পান না। অনেক সময় পরে দেখা যাচ্ছে যে সে বারবার পায়খানার দ্বারে হাত দিচ্ছে বা ই করছে, চুলকাচ্ছে। তখন আপনি বুঝতে পারেন যে তার এটা গুদা কৃমি বা ছোট কৃমির জ্বালা যন্ত্রণা। একটা কথা আছে যে কৃমি রোগে মানুষ মরে আজব ঘটনা, ঠিক আছে? ছোট কৃমির ছোট জ্বালা, বড় কৃমি মারে ঠেলা। এরকম একটা আমরা রাস্তাঘাটে শুনতাম, এরকম একটা কথা শুনতাম যে যারা কৃমির ওষুধ বেচতো। তো যাই হোক, এই যে ভাট গাছ বা ভাটি গাছ দেখতেছেন, এই ভাটি গাছের এই ধরনের পাতা নেবেন, ঠিক আছে? এই পাতাগুলো নেবেন ছোট বাচ্চাদের জন্য, এরকম জ্বালা পাতা নেবেন, এরকম জ্বালা পাতা নেবেন ছোট বাচ্চাদের জন্য। 5 থেকে 7টা পাতা নেবেন আপনি, একটু ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার না থাকলে যে কোনোভাবে এই পাতাগুলোকে সুন্দরভাবে আপনারা ছিঁড়ে নেবেন। গাছ থেকে 7টা পাতা আপনারা ছিঁড়ে নিলেন। ছিঁড়ে নেওয়ার পরে এই পাতাগুলোকে যে কোনোভাবে মর্দন করবেন অথবা হাতের তালুতে করতে পারবেন। 1 চামচ বা আধা চামচ লবণ দিলেন, দিয়ে এটাকে হাতে কিন্তু মর্দন করতে পারবেন। আপনি হাতে এটাকে মালিশ করতে পারবেন বা মর্দন করে নেবেন, অথবা যে কোনো জিনিসের সঙ্গে বাটিয়ে মানে এটাকে বেটে রস করবেন। 1 চামচ, চা চামচের 1 চামচ রস সকালবেলা ওই বাচ্চাটাকে খাওয়ায় দেন। মাত্র আধা ঘন্টার ভিতরে ওই বাচ্চা কৃমি রোগ থেকে ভালো হবে। তার কৃমি চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি কোনো বড় মানুষ খায়, বয়স্ক মানুষ খায়, তারা 2 চামচ খাবেন। আজীবনের জন্য গুদা কৃমি নষ্ট হয়ে যাবে, ছোট কৃমির বংশ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত, এই ভাট গাছ, এই ভাটের পাতা যদি আপনারা এই ভাটের পাতাকে যদি আপনারা পিষণ করে অর্থাৎ মানে এটাকে ড্রাস করে এটাকে যদি আপনারা রস করেন, রস করার পরে এর ভিতরে সামান্য পরিমাণ তুতিয়া এটা দিয়ে মানে সরিষা দানার মতো যদি আপনি তুইতা ব্যবহার করেন, ব্যবহার করার পরে এটা যদি মাথায় দেন, যাদের মাথায় বড় বড় উকুন আর ছোট বড় উকুন আছে, উকুনে ভরে গেছে, মাত্র 5 মিনিটের ভিতরে উকুনের বংশ চিরতরে ধ্বংস হয়ে যাবে। এটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।